ওয়েলকাম ব্যাক অদ্ভুত গল্প ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ আপনারা আমার পাশে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের কাহিনীটা না, আজকের এপিসোড খুবই স্পেশাল। আপনি জানেন যে, আপনারা সবাই জানেন যে আমি প্রত্যেক দিন চেষ্টা করি যে স্পেশাল কিছু দেওয়ার জন্য। আজকেও ঠিক খুবই স্পেশাল, খুবই বলতে পারেন যে একদম 100% একদম সত্যি কাহিনী আমার সাথে ঘটা, আমার নিজের সাথে ঘটা কাহিনী আজকে আপনাদেরকে আমি শোনাবো। আমার নিজের সাথে ঘটা কাহিনী। আসলে ঘটনাটা সত্যি আমি বলবো, তার আগে ছোট্ট কিছু কথা বলছি। যারা আমার ঘটনা রেগুলারলি ফলো করছেন, যারা আমাকে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি বলবো যে আপনাদের কাছে যদি আজকে যেমন আমি নিজের গল্প বলবো, আপনাদের কাছে যদি আপনাদের নিজের কোনো ভৌতিক কাহিনী থেকে থাকে তা অবশ্যই আমাকে জানাবেন। আমাকে কমেন্টে জানাতে পারেন, এবং আপনারা যদি চান তাহলে ফেসবুক আইডিতে নক করতে পারেন। আমি অ্যান্সার দিব। আপনাদের ঘটনাগুলো নিয়ে আমি আমার মতো করে বলতে শুরু করব। ওকে, আন্ডারস্ট্যান্ড? ওকে, চলুন তাহলে বেশি কথা না বলে আজকের এপিসোড শুরু করা যাক। সত্যি কথা বলতে, আমি দেখছি যে আপনারা অনেকে আমাকে সাপোর্ট করতেছেন। আমাকে নতুন শুরু করেছি, আশা করব যে আপনারা অদ্ভুত গল্পের সাথেই থাকবেন। বাংলার প্রত্যেকটা ঘরে অদ্ভুত গল্প আপনারা শুনবেন। চলুন তাহলে আমার কাহিনী শুরু করা যাক। আসলে আমি ছোট্টবেলা থেকে অনেক কষ্টে বড় হয়েছি, আর কিছুদিন আগের আমি কাহিনী বলবো। আসলে এরকমটা আমার সাথে প্রায় হতো, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে এখানে আমার যেদিন আমি মেলার সমস্যায় পড়ি, মেলা আর কি আমল কমে যায় আমার ভিতরে। মনে করেন আমি আমল করতেছি না, নামাজ কালাম পড়তেছি না, তারপর আমি ভালো হয়ে চলতেছি না, সেই সময় আমার সাথে অদ্ভুত কাহিনী ঘটে যায়। অদ্ভুত কাহিনী মনে করেন আমি শুয়ে আছি, এই যে বেশি দিন আগের কাহিনী না, আমি বাসায় ছিলাম। বাসায় থাকার পর আমি শুয়ে আছি একা একা। তখন আমার কি যেন একটা স্বপ্ন দেখছি। স্বপ্নটা এরকম যে আমার দুইজন মা, একজন মা এই দিক থেকে ডাক দিচ্ছে, আর একজন মা এই দিক থেকে ডাক দিচ্ছে। আচ্ছা আপনারা বলুন তো, আমি কার ডাক শুনবো? হঠাৎ করে স্বপ্ন এখন দেখি যে আমার মা দুইজন। কার কথা শুনবো? এদিকে এই মা বলছে আমার কাছে এসো বেটা, এদিকে এই মা বলছে আমার কাছে এসো বেটা। আচ্ছা আপনারা বলুন, আমি কার কথা শুনবো, কার দিকে যাব? আমি জাস্ট একদম পাগল হয়ে গেছিলাম। আমি ভাবছিলাম আমি কি করব। আমার ভয়ে পা থেকে মাথা পর্যন্ত বরফ হয়ে গেছে, বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা সব কিছু। কি করব? হঠাৎ করে কিছুক্ষণ পর আমার স্বপ্নটা ভেঙে যায়। স্বপ্নটা ভেঙে যাওয়ার পর অদ্ভুত একটা কাহিনী শুরু হয়ে গেল। হঠাৎ করে দেখি আমার হাত, আমার পা, আমার কিচ্ছু নড়াইতে পারতেছে না। মনে হচ্ছে যেন কে যেন আমাকে ঝোপে ধরেছে, কে যেন আমাকে ধরে রেখেছে, কে যেন আমাকে ধরে রেখেছে, মানে আমাকে ছাড়ছে না। বারবার তার সাথে কস্তাকস্তি করতে হলো। খুবই আমার গায়ে যত শক্তি আছে আমার গায়ে, আমি সমস্ত শক্তি দিয়ে চেষ্টা করছি যে তার সাথে কিভাবে লড়াই করা যায়, কিভাবে অ্যাকচুয়ালি তার সাথে আমি শক্তিতে পেরে উঠি। বাট পারলাম না। খুবই ক্লান্ত হয়ে গেছিলাম। আমি ভাবছিলাম যে আমি এর সাথে পারবোই না। অনেক যতগুলো ছোড়া পারি পড়তেছি,
কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। আমি হতাশা হয়ে পড়লাম। কি করব? আমি না সব সময় ভয়তে ভয়তে থাকতাম। কি করব আমি? আমার কি হবে? সব সময় অ্যাকচুয়ালি ভয়তে ভয়তে থাকতাম। কিন্তু আমি যখনই বেশি ভয় পাইতাম, হঠাৎ করে একই অবস্থায় আমাকে পড়তে হতো। একই অবস্থায় হঠাৎ করে শুয়ে আছি, খুবই বিপদে পড়ে গেছিলাম আমি। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত এটা হয়। যেদিন আমি আমল করে দোয়া দরুদ পড়ে ঘুমাই, সেদিন আল্লাহর রহমতে কিছু হয় না, ব্যাস বেঁচে যাই। এখনো পর্যন্ত আমি আমল করে ঘুমাই, এই জন্য আমার কিছু হয় না। এটা আমার সাথে ঘটেছে। জানেন তো, আমি না অনেকের কাছে অনেক কিছু শুনেছি, কখনো নিজের চোখে আমি কিচ্ছু দেখিনি। নিজের চোখে আমি আজ পর্যন্ত কিচ্ছু দেখিনি, কিচ্ছু না, কিন্তু উপভোগ করেছি। না এরকম না, এরকমটা কিছু আছে, কিছু অবশ্যই আছে। তা না হলে কেন আমার এরকম হবে? আমার অসম্ভব, এরকম কেন হবে? আমি এত চেষ্টা করছি, মনে হচ্ছে যেন কে যেন আমার ধরে রেখেছে। আমি পারছি না, পারতেছিলাম না। আমি জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম, আমি ক্লান্ত হয়ে গেছিলাম। তারপর থেকে আস্তে আস্তে যখন দোয়া দরুদ পড়তে থাকি, আমল করতে থাকি, তখন আর এগুলো আসে না। তো আমি ভোগ করতে পেরেছি এগুলো কিছু আছে, তো এখন থেকে আর হয় না। যাই হোক, আজকের ঘটনাটা ছিল এরকমই, মানে আমার জীবন থেকে কিছু গল্প ছিল। থ্যাংক ইউ সো মাচ। একটু কথা শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই বলবেন, কমেন্টে বলবেন। আর হচ্ছে, যদি অদ্ভুত গল্প সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আমি বলছি না সাবস্ক্রাইব করতে হবে, না না, আমি এমনটা বলছি, যদি ভালো লাগে আমার কথার ভিতরে, যদি একটা কথা আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব বাটন, প্লিজ বেল বাটন চেপে দিন। থ্যাংক ইউ সো মাচ। এখনই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। এখনই বিদায় নিচ্ছি, বাই বাই।